সবাইকে নমস্কার ও আদাব। দূরে ও কাছের বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও সবাই ভালো আছি। এই যে আমরা সকাল সকালে ধান খেতে আসছি। আমাদের একটা খেতে ধান এসে গেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ধানটা কেমন হবে জানি না, কিন্তু ধান দেখতে ভালোই লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর এই যে একটা ক্ষেতের ধান গাছ বড় হয়েছে, এখন পর্যন্ত ধান আসে নাই। তো আমাদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমাদের ক্ষেতের ডাটা, আজকে ডাটা আলু আর এই যে কলা পাকছে আমাদের গাছে, আপনাদের সাথে শেয়ার করলাম। ডাটা আলু আর বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করা হবে, আর করলা ভাজি, শাক ভাজি করা হবে, আর মসুরির ডাল। এই যে মা কড়াইতে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছে। বন্ধুরা, কারেন্ট থাকে না, সেই জন্য টাইম মতো ভিডিও দিতে পারছি না। তো যখনই দেই একটু দেখবেন ব্লগটি। আমাদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখারও সুযোগ পায়। আর যারা নতুন আসবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আমরাও আপনাদের চ্যানেলে 24 ঘন্টা পর চলে যাব। 24 ঘন্টার আগে গেলে সাবস্ক্রাইব কেটে নেয়, সেই জন্য। এই যে মা সবজিগুলো দিয়ে দিল, এখন ভালো করে ভেজে নেবে হলুদ মরিচ আর লবণ দিয়ে। আর এই ডাটার তরকারিতে একটু পেস্ট দিবে, পেস্ট দিলে ভালো লাগে, সেই জন্য। তো আজকে রুটিও বানাবে, আজও আমাদের বাড়িতে কামলা নিচ্ছে। একটা কামলা ভাত খায় না, রুটি খায়, সেই জন্য রুটি বানাবে তাদের জন্য। তো দেখতে থাকুন আমাদের ব্লগটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের পাশে থাকবে। এই যে ঝোলটা দিয়ে ঢেকে দিল যাতে সবজিগুলো নরম হয়ে যায়। এই যে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। তরকারি শেষ, তরকারির কালারটা ভালোই হয়েছে। আর এই যে ডাল, এই যে আমি একটু ডিম ভাজি করে নিলাম, রুটি দিয়ে খাবে। আর গাছের কলা পাচ্ছে সেটা দিয়ে, আর ডিম ভাজি দিয়ে একটা কামলা রুটি খাবে, আর আমরা ভাত খাবো সবাই। এই যে রুটি বেড়ে নিয়েছে, এখন এই যে কলা আর ডিমও বেড়ে নিয়েছে। আর এই যে এটা আর একটা কামলার জন্য, সে আবার ভাত খাবে। এই যে করলা ভাজি, শাক ভাজি। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরাও থাকবো পাশে।